মহান বিজয় দিবস উপলক্ষে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। সহকর্মী আশিক মাহমুদ রয়েছেন সেই র্যালির সাথে, তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে সরাসরি। আশিকের মাধ্যমে জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকেও, আশিক, র্যালিটি এখন কোথায় অবস্থান করছে সেটি একটু জানাবেন, এবং সেখান থেকে তরুণ প্রজন্মের যারা অংশগ্রহণ করেছেন তারাও বিভিন্ন ধরনের বার্তা দিয়ে যাচ্ছেন, সেই বার্তাগুলো জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। আশিক। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে এই যে বিজয় র্যালি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিজয় র্যালিটি করা হয়েছে সেই র্যালিটি এই মুহূর্তে শাহবাগ ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে আবারও টিএসসির কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই শিক্ষার্থীরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এই কর্মসূচিটি তারা আনুষ্ঠানিকভাবে শেষ করবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, শিক্ষার্থী, সব বয়সী মানুষের মাঝে কি ধরনের আনন্দ উচ্ছ্বাস, যে তারা একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে একসাথে এই যে ৭১ সালের যে বিজয় উল্লাস, বাংলাদেশের যে বিজয় উল্লাস, ১৬ই ডিসেম্বরের যে বিজয় উল্লাস, সেই উল্লাসটা তারা পালন করছে। কোনো দল মত বা কারো বিভক্তিদের মধ্যে না গিয়ে সবাই একত্রিত হয়ে যে তাদের যে উচ্ছ্বাসের কথা তারা কিন্তু জানান দিচ্ছে। এবং এই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছে এবং তাদের একটি প্রত্যাশা, তারা বলছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, আবারও যেন কোনো স্বৈর শাসক বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়টি সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং তারা বলছেন যে আগামীতে যদি কেউ আবারও দেশে দুঃশাসন তৈরি করে, অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করতে চায় বা কেউ যদি স্বৈর শাসন কায়েম করতে চায়, তাদেরকে কিন্তু তারা প্রতিহত করবে। এবং তাদের প্রত্যাশা আগামীতে কোনো শাসক যেন এই ধরনের স্বৈর শাসন তৈরি না করে এবং দেশ একটি সাম্যের বাংলাদেশ হোক এবং সামগ্রিক সবাই মিলেমিশে একটি বাংলাদেশ গঠিত হোক, সেই প্রত্যাশা কিন্তু সবাই জানাচ্ছেন। তো হয়তো কিছুক্ষণ পরেই এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে কর্মসূচি শেষ হবে। সেখানে যারা শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা বক্তব্য রাখবেন, তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই আপনার সেই বক্তব্যের মধ্যে যে বার্তাগুলো থাকবে সেগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।